যদি জোয়ার মুসলমান মানে সে তো মুসলমান থাকে না, সে কুকুর হাতে জানোয়ারছে খারাপ হয়ে যায়। 6 জনকে শহীদ করেছে, শত শত লোককে হাত করে বন্দি করে রেখেছে, মাঠ থেকে এখনো তারা যায় নাই। এখন পর্যন্ত আমাদের ভাইদেরকে আটকে রেখেছে। এদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হওয়া উচিত যে এদেরকে একবারে স্বৈরাচারী সরকারের আদালত প্রার্থীরা এদেরকে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে বহিষ্কার করার দরকার। এরা জঙ্গিবাদ, এরা তাবলিগের নামে জঙ্গিবাদী করতেছে। এরা তাবলিগ করে না, তাবলিগ ইহুদিবাদ থেকে, এই ইসরায়েল থেকে, ইহুদিবাদ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা আজকে মুসলমানের ভাইকে বলতেছে, সাধারণ মানুষকে গুমরা করতেছে। এইটা সুচার চাই আমরা। আর না হয় যদি সরকার না করে তো আমরা আইন হাতে দিতে অবশ্যই ব্যস্ত হবো। আল্লাহ নাজমুল ভাই, মুফতি নাজমুল সাহেব কই? কাঠগুলা নিছেন? রাত্রে 1টা থেকে 2টার দিকে কামারপাড়া ব্রিজ থেকে ভামানাকালী টর্চ লাইট মারছে এই মাঠের দিকে কয়েকজন মারতে ওরা আতঙ্ক সৃষ্টি করছে। করার পরে 3:30টা থেকে 4:45টার দিকে ওরা কী করছে, ইট পাথর দিয়ে সমানে নিক্ষেপ করা আরম্ভ করছে। ওই কামারপাড়া ব্রিজের এই সাইডে টিনের বেড়া ছিল এই দিক দিয়ে এনে 40 থেকে 50 থেকে 60 জন পাহারাই ছিল। ওদের উপরে অতর্কিত হামলা করিয়া ওদেরকে সরাইয়া দিয়ে বডি দাও এবং রান্না দিয়ে ওইগুলো ভাঙার পরে ওরা ভিতরে ঢুকিয়া যারাই পাইছে ঘুমন্ত, যারা ভিতরে ঘুমন্ত ছিল ওদেরকে মার করা আরম্ভ করছে। এই জন্য দেখেন আমি এখানে আঘাত পাইছি, আমার এই জায়গায় বুঝিয়ে রয়েছে, এই যে আমার বাইরেছে পায়ের মধ্যে বাইরেছে। তখন আমি ওপর গেট দিয়ে পালাই আসছি মেডিকেলে আসার পরে দেখি আমার এখানে আহত নিহত লোক আইতাছে। আমি একজনে নিহত দেখতে পাচ্ছি মেডিকেলে, জি। আর ওনার বাড়ি হয়েছে পাকুন্দিয়া, আমার বাড়ি নেত্রকোনা সদরে। অনেক 300-400 লোক হইব আহত। সবাই তো আর ওই মেডিকেলে যায়নি, অন্য মেডিকেলেও গেছে। তারপরে আমার কাছে ভিডিও আছে আহত হওয়ার, অনেক লোকের ভিডিও আছে আহত নিয়ে যাওয়া। আমার নাম মোহাম্মদ নিয়ে গেছিল। ওরা রাম দাও, বটি, হকি স্টিক এইসব সাপল এটা 7পন্থী লোকেরা। ওরা প্রথমে ছিল কামারপাড়ার আগে থেকে প্রস্তুতি নিয়ে